আপনাদের যদি এমন নীরব কোনো জায়গায় গিয়ে ইফতারি করতে মন চায় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য একটু দয়া করে দেখে নেবেন এবং অনেক ভালো লাগবে। ইফতারি যে করতে আইছি, যে লোকেশনটা একটু দেখাই সবাই যে কই আইছি। আশেপাশে কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই। এবার হচ্ছে একটা প্রজেক্ট, এই পারে একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের আশেপাশে কোনো বাড়িঘর নাই অবশ্যই, এখানেও কোনো বাড়িঘর নাই। এখানে হচ্ছে পুরা বিস্তীর্ণ হচ্ছে বিল, আর হচ্ছে কুয়াশা, একদম কুয়াশা, মনে হচ্ছে যেন এখনই রাত, কিন্তু এখনো ইফতারির টাইম বাকি আছে আরো 20 মিনিট, কিন্তু মনে হচ্ছে যে একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে। সবচেয়ে ভালো লাগে গ্রামের শুধু পাখিগুলো এখন কুক কুক করতে আছে, আর কোনো শব্দ নেই, মানুষের কোনো শব্দ নেই। দর্শক, আপনারা যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা খুবই অসাধারণ। আমাদের মনে হলো যে এখানে বসে একদিন ইফতারি করা উচিত এবং মনটা ভালো লাগবে। আর আল্লাহ তাআলার যে বৈচিত্র্যময় সৃষ্টি, সেটা দেখার জন্য আসলে মানুষদেরকে বের হতে হয়। আমাদের খুবই ভালো লাগছে এবং আমারও খুবই ভালো লাগছে। আমি প্রতি বছরই একটা না দুইটা এরকম ইফতারি বাইরে করি, বসে বসে অনেক সুন্দর একটা পরিবেশে বসে করি, যাতে করে উপলব্ধি করি, অনেক ভালো লাগে। আমার বউ কিন্তু আমার বউ কিন্তু হারিকেন দিয়ে খুঁজতেছে আমারে। তুই তো বিয়ে শাদী করো নাই তো, এর লিগে তুমি মনে কর 8 টাকা 10টা ইফতারি করতে পারো, সমস্যা নাই। বিয়ে করার পরে বাজান বিবাহিত মানুষদেরকে এইরকম আকাঙ্ক্ষা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে এবং তারা তাদের পরিবার এবং বউকে সময় দিতে বলা হচ্ছে। যদিও আমি ওকে নিয়ে আসছি, পরবর্তীতে যদি এটা পড়ে তাহলে ওর পিঠে পড়বে, করবো, আমার মিস কোনো নাই। সমস্যা নাই। গুতা টেলো খাইতে হবে, গুতো হলো শেষ রোজা। আর আজকে শেষ রোজাটা, রোজার 1 মাসে বাড়ির বাইরে রইলাম, ঢাকায় রইলাম, যাই বাড়িতে আইলাম, এখন তার পাল্লায় পরে আমার পুকুর পাড়ে আইতে হইলো আজকে। এই বউজি পোলা পানলে কি মনটা চায় না আমার একটা বেলা ইফতারি করতে? হেডও দিল না এই পোলাটায়। গ্রামের অবলা মানুষ আছে না, এই অবলা মানুষের হাতে বুক তৈরি হয়েছে, দেখেন আচ্ছা, একদম পিওর গন্ধ, মানে এটার যে গন্ধটা পিওর। আসসালামু আলাইকুম, আমগুলো কি ইফতারি করে যান? বইলাম আমগো একটু ভালো লাগলে জায়গায় করবেন, এই যে আমগুলোকে সমস্যা নাই, ওষুধ দিলে আইন পানি আছে আর দিলে তবে এদিকে ধানকে তো ওষুধ দিয়েছি, ধানকে তো বিষ দিয়েছে, বিষ। হচ্ছে খেতে কীটনাশক আরে বেটা ওষুধ কো কীটনাশক কি কস বুঝলাম না, অনেকে তো কীটনাশক, গ্রাম বাংলার মানুষ তো কীটনাশক বুঝবে না। তুই কব যে খেত ধানকে তো পুরো ওষুধ দিয়েছে, সোজা বাংলা কথা, খাঁটি বাংলা, পিওর অথেন্টিক, যেটা রিয়েল, যেটা তো কোনো ঝামেলা কিছু নাই। উনি কীটনাশক দিয়ে আসছে তো, আবার কীটনাশক ধানকে তো পুরো ওষুধ দিতে, এটা কো কীটনাশক মানে হচ্ছে যে আমার বাপের সামনে যদি আমি যাই কই কীটনাশক, কি কীটনাশকটা কি? আর বলে চলে যদি এই কথা আমার দাদার আমলে একবার খালি প্রচার করতে পারতাম যে কীটনাশক লাডি আইল্লাসিবা তো চিনেন না, আইল্লাসিবা কিটা বুঝে দিলাম না, সারা রাত যাবো। আইল্লাসিবাটা কি? এই আইল্লাসিবাতে ফিটাই ফানিলাম, আরাম দাদা কীটনাশকটা কি? আজান কিন্তু দিয়া লাগছে। এই ছোট ভাই এদিকে এদিকে, এই ছোট ভাই এদিকে আসো, ইফতারি করে যাও আমাদের সাথে। দৌড় দাও।